স্বামী গিয়েছে ঘরে, সালাম দিয়েছে। বিবি তখন কি বলে, স্বামী বলবি কি ক্যান্সার রোগী নাকি রে? এই সঙ্গে সঙ্গে ফোন করেছে ঘটক, ঘটক ঘটক বোঝেন তো, ঘটক বোঝেন না? এখন আর ঘটক লাগে, এখন ফেসবুকে আলাপ হয়েছে দুই ছেলের মা নিয়ে, ফুড়ুত। আর হিঁচড়ে যারা তারা তাদের বউদের হাতে ফেসবুকের অ্যাকাউন্ট করে দেয়। হিঁচড়েরা ভালো মানুষ করতে পারে না, নিজের বউয়ের ফেসবুকে অ্যাকাউন্ট খুলে দিচ্ছে, নিজের বিবি টিকটক ভিডিও করে, নিজের স্ত্রীটা ইনস্টাগ্রামে ছবি আপলোড করে, আর সে বলছে কেমন দিলাম। ওটা মুসলমান কিনা ভেবে দেখতে হবে। কি কি কথা বুঝতে পারছেন না? প্রত্যেকটা বাড়ির মহিলাদের কাছে এখন স্মার্টফোন, আর এই স্মার্টফোনের মধ্যে ফেসবুক, টুইটার, বিভিন্ন রকমের অ্যাকাউন্ট খুলে তারা পরপুরুষের সঙ্গে ফোনের মাধ্যমে গল্প করে। আগে যেটা বুড়ো বুড়ি এই তেঁতুল তলায়, পাঁচিলের তলায় দেখা হতো, এখন লেপের তলায় ফোন দিয়ে গল্প হয়। কি বলছি বুঝতে পারছেন না? আগে কোনো ছেলে কোনো মেয়েকে প্রেম করলে খালি মুখটুকু দেখা পেত, তাও কেউ আসলে দুজন দুদিকে পালাতো। এখন একটা ফোন ছেলের হাতে দেবেন, একটা ফোন মেয়ের হাতে দেবেন, মুখ নয় মাথা থেকে পা পর্যন্ত গোসল দেওয়ার মতো সব দেখে নেবেন। ওর নাম ভিডিও কলিং। কি বললাম? বয়স্ক লোকেরা মনে করছি কি ব্যাপারে ফোনে সব দেখা যায়। কি গো, হ্যাঁ, এমনি কি আর ছেলেরা বিয়ে করে না? এখনকার ছেলেদের বিয়ে করতে হলে আমার সময় নেই, আমার বয়স হয়নি। ও বিয়ে কেন করবে? ও বিয়েটা কেন করবে? ও তো বিয়ে ছাড়া ভাবিদের কাছে পেয়ে যাচ্ছে সবকিছু। ও বিয়ে করবে? কেউ যদি খেটে ইনকাম করার চাইতে বসে বসে যদি মাসে মাসে টাকা আসে, ইনকাম করবে? কথা বলে না, ও তো করবে না। সেজন্য সাবধান হয়ে যান। বাড়ির মেয়েদের কাছে স্মার্টফোন ব্যবহার করতে দিয়ে আপনি তাহাজ্জুদ পড়ছেন মসজিদে, আপনি কোরআন নিয়ে পড়ে আছেন, পড়ে থাকুন। নিজের স্ত্রীর মধ্যে দিন আছে কিনা, নিজের ইয়ং মেয়েটা কলেজে পড়ে, সাথে সাথে রিলস ভিডিও বানাচ্ছে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। আরে আমি বক্তব্য করে আর ক পয়সা দেবে? এক মাসে 28 থেকে 30 লক্ষ টাকা বাড়ির মেয়েরা বুকের কাপড়টা খুলে স্তন নাচিয়ে ইনকাম করে। কত বললাম? কত বললাম? কথা বলে না। দোয়া করে দিই, দোয়া করুন, দোয়া করে দিই। কি না না কথা বলে না, বলবো 30 থেকে 40 লাখ টাকা ইনকাম একটা মেয়ে ছেলে করে। হুজুর তাই নাকি? হ্যাঁ তাই নাকি, মানে জেনে আপনাকে বলছি। ও খালি ছোট্ট কাপড়টা পরে রান্নার ভিডিও বানাবে, কাপড় ব্লগ বানাবে, আর একটা স্মার্টফোন থাকবে, এমন এমন সিন ছাড়বে, বুড়োরা দেখছে আর চোখ থেকে জল পড়ছে, জিভ থেকে এরকম। কি গো, সেটাই ফোনের মাধ্যমে হয়। কিসের মাধ্যমে? জোরে বলুন। আগে ইয়ং ছেলে ইয়ং মেয়েরা পালাতো, এখন 3 ছেলের মা পালাচ্ছে। কি দেখা পেয়েছে তার মধ্যে আল্লাহ জানে। আল্লাহ হেফাজত করুক, সকলে বলুন আমিন। দায়ুস কখনো জান্নাতে যাবে না। দায়ুসকে, যার দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, নামাজ পড়ে, হজ করে, কিন্তু বাড়ির একটাও মেয়ে কোথায় যাচ্ছে খবর রাখে না। সন্ধ্যা 7টায় পড়তে যাওয়ার নাম করে যাচ্ছে, আর রাত্রেবেলা নাইট শো থেকে বাড়ি ফিরছে পাড়ার ছেলেদের নিয়ে। বাপ বলছে ও কিছু খেয়েছে মা? তো বলছে ও পেট ভর্তি। ও যা খেয়েছে ও আর খাবে বাড়ি। বাড়ি এসে কি বুঝলেন? ও মা ঠিকঠাক ছিলিস তো? বলে হ্যাঁ আব্বা ঠিকঠাক ছিল। পুরো স্বভাব চরিত্র সব শেষ। আর এই যে বন্ধন এসছে না, মহিলা সমিতি নাই, আমার গাড়িটা ড্রাইভার ঘুরিয়ে রাস্তা রেখে দাও, মহিলা সমিতি বললে আমার গাড়িতে কাঁচ পাঁচ ভেঙে দেবে। এত এত বড় দাড়ি রেখে বউকে পাঠিয়েছে মহিলা সমিতি। ছি ছি ছি। একটা পরপুরুষ, একটা মুশরিক, সে আমার বিবির মুখ দেখবে, আমার বিবির হাতে স্ট্যাম্প দিয়ে টাকা নেবে, আমার বিবির নামটা সুদের অফিসারে দেখবে, ওর চাইতে গলায় দড়ি দিয়ে আমার আসমানে ঝোলা ভালো। কি কষ্ট হচ্ছে শুনে আপনাদের? মুসলমানের বিবি কোনোদিন রাস্তায় বিনা কারণে যেতে পারে না। মুসলমানদের বাড়ির মেয়ে কোনোদিন চায়ের দোকানে বসতে পারে না। মুসলমানের বাড়ির মেয়েরা মেলায় ঘুরবে কোন লজ্জায়? এই কমিটির ছেলেগুলো কেন বলবে সরে যাও, হুজুর আসছে? ওদের কমন সেন্স নাই। কারণ নারী হচ্ছে সবচাইতে মূল্যবান জিনিস, আর এই মূল্যবান জিনিস যখন কাপড় খুলে ফেলে, মুখের ওড়না সরিয়ে ফেলে, বুকের ওড়নাটা খুলে দেয়, এই মূল্যবান জিনিসের দাম তখন মাছি পর্যন্ত বসে না।
কলা খান আপনারা? কলা 3 মিনিট পরে উত্তর দেবেন। আচ্ছা, কলা 1 ডজনের দাম 20 টাকা, 30 টাকা, 40 টাকা। ওই কলাটা যদি কেউ ছাড়িয়ে, খোসাটা ছাড়িয়ে বলে, ও ভাই 5 টাকা ডজন, 1 পিস নেবে? কেন নেবেন না কেন? এখন কি আর মেয়েদের বিয়ে এমনি এমনি বিনা পয়সায় হয় না? এই যারা দাড়ি পাকা চুল পাকা লোক বসে আছে, জিজ্ঞাসা করো। আমি আব্দুল্লাহ জুবায়ের ভুল বললে কানটা পাকিয়ে দাও। আগেকার 60-70 বছরের যারা দাদু টাইপের লোক বসে আছে, ওই লোকগুলোকে বিয়ে করার জন্য মেয়ের বাপকে টাকা দিয়ে বিয়ে করতে হতো। এটা ঠিক বলছি না ভুল বলছি? একজন বলবেন। আপনার বয়স কত? শুনেছেন তো কথাটা? দেখেছেন? আর এখন টাকা কে দেবে? ছেলের টাকা মেয়ের বাপকে দিয়ে আসতে হতো আগে। ও একটা মেয়ে দেবে? মেয়ে দেবে? রাস্তায় পাওয়া যেত না তোকে। মুসলিম মহিলারা আগে সন্ধ্যার পরে বাপের বাড়ি যেত। কি বলছি বুঝতে পারছেন না? আগে মুসলিম মহিলারা বাপের বাড়ি যেত রাত্রিবেলা। এরকম রিক্সা, অটো, টোটো নয়, রিক্সাতে পুরো চতুর্দিকে ঘিরে যেত। মুখ দেখার মতো কোনো পুরুষ ছিল না। মুসলিম মহল্লায় বাজারে মুসলমান মেয়ে থাকতো না। আর এখন স্বামীকে বলছে, তুমি বাড়িতে বসো, বাজার করতে পারো? বেগুন এনেছো পোকা, মাছটা এনেছো পচা, টমেটো এনেছো সে পোকা লাগা, ও গিয়ে টমেটো টিপছে। এই মাছ, আলু দেখে নিচ্ছে, মাছটার লেজ ধরে বলছে, এই মাছ দে। মুসলমানের বউ নিজে দেখছে ব্যবসা ভালো চলে না, বউকে বলছে, চল 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 তুই বস। কাকে বলছে? বউকে। ছি ছি ছি, তওবা তওবা। এই ধরুন আমি চা খেলাম চায়ের দোকানে, আমি যদিও কোনো চায়ের দোকানে আলহামদুলিল্লাহ চা খাই না, এটা আমার পছন্দ না। আপনাকে খানা আমি নিষেধ করছি না, বাড়িতে করে খাই। চা খেলো, ও আবি চা কত? 5 টাকা। বিস্কিট 5 টাকা। কত হলো? জোরে বলো, সকলে বলো। 10 টাকা। চাটা খেয়ে টাকাটা দেবে না দেবে না? দেবে। 10 টাকার নোটটা যখন দেবে, ক্যাশ বাক্স খুলে দেবে না ভাবির হাতে দেবে? জোরে বলুন। আপনার হাতে একটু দিন, কিছু মনে করবেন না। ভাবি না, কি গো বুঝতে পারছেন? ভাবি না বলে হাতটা একটু মুসাফা করো। ছি 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 ছি। এই জন্য মুসলমানের স্ত্রী কোনোদিন দোকানদারি করতে পারে না, এটা মনে রেখে দেবেন। আর রিজালু কাওয়ামুন আলান নিসা, আল্লাহ বলছেন পুরুষকে নারীর উপরে মর্যাদা বানিয়েছি কেন? বিমা ফাদ্দালাল্লাহ। এই পুরুষ ব্যয় করে, পুরুষ অর্থ উপার্জন করে। পুরুষের দায়িত্ব মাল কামানো, আর স্ত্রীর দায়িত্ব হচ্ছে সংসার সামলানো। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতি। ও ভাই, এই যে উঠে যাচ্ছে কেন? পেশাবের ব্যবস্থা আছে নাকি? ঠিক আছে, খবরদার, পালাতে দেব না, যা হয়েছে অনেক হয়েছে। কোরআন কি বলছে? কোরআন বলছে নারীরা বেহায়া যুগের মতো, জাহেলিয়াতের যুগের মতো তোমরা সাজগোজ করে পর পুরুষের সামনে রূপ প্রদর্শন করো না। একটা মেয়ের নাম বলুন যে ঘরে স্বামীর কাছে ফেয়ার লাভলি মাকে, স্বামীর কাছে ফেস ওয়াশ মাকে, স্বামীর কাছে ঠোঁট পালিশ নেল পালিশ দেয়, স্বামীর কাছে মুখে মেকআপ করে, আর বিয়ে বাড়ি যাওয়ার সময় মানে পুরাতন শাড়ি পরে যায়, পুরাতন কাপড় আছে? স্বামীর কাছে যখন থাকবে যেন কোনো কিছু ঠান্ডার সময় ঠোঁট ফেটে একদম বকখালির সেই বিয়ের মতো হয়ে গেছে, মুখ ময়লা, মাথায় এত বড় বড় উকুন, তরকারি খাচ্ছে উকুন দিয়ে, স্বামী ভাত খাচ্ছে। আর বাড়ির পাশে যখন বিয়ে বাড়ি হবে না, কি সেজেছে পাড়ার ছেলেরা, কারোর ভাত দেয় না ভাবি, কারোর গোশ দেয় না ভাবি, ও আমি গোশ দেবো? কি বুঝলেন? সেজন্য সবচাইতে বড় মূল্যবান হলো একটা নারীর সতীত্ব সম্ভ্রম। নারীর ইজ্জত চলে গেল, ওর সম্মান চলে গেল, ওর কিছু নাই, 4 পয়সা দাম নাই। যারা যুবক এসেছো,
তোমাদের বাড়িতে যদি বোন থাকে, যারা মুসলমান আব্বা এসেছেন, বাড়িতে যদি যুবতী কন্যা থাকে, প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা জায়গা, কোথায় যাচ্ছে আপনার মেয়ে, কার সঙ্গে কথা বলছে, এটা সিসি ক্যামেরার মতো আপনি তার পিছনে পিছনে পদক্ষেপ করবেন, তার পিছনে আপনি গার্ড দেবেন, এটা বাপের দায়িত্ব। একটা নারীর জন্য 4টে পুরুষকে আল্লাহ বডিগার্ডের ব্যবস্থা করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এক হলো তার জন্মদাতা পিতা, 2 হলো তার স্বামী, 3 নম্বর তার ভাই, 4 নম্বর তার ছেলে। আল্লাহ জানে নারী সবচাইতে মূল্যবান, এটা রাস্তায় বার হলে কুকুর, ছাগল, ইঁদুর, বাঁদর ছিঁড়ে খাবে। তাই এই নারীর প্রোটেকশন দেওয়ার জন্য 4টে মুহাররম পুরুষকে দিয়ে, 4টে মুহাররম ব্যক্তিকে দিয়ে এই নারীটার সম্পূর্ণ সতীত্বর ব্যবস্থা করে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হয়তো অনেক কড়া ভাষায় বললাম, ঈমান বাঁচানোর জন্য সেই সমাজে আলেম তৈরি হবে, সেই সমাজে সৎ চরিত্র তৈরি হবে, যে সমাজের নারীরা পর্দার সঙ্গে থাকে, জোরে বলুন সুবহানাল্লাহ। তার গর্বে আল্লাহ আলেম দান করবেন, হাফেজ দান করবেন। খালি বলছে হুজুর আমাদের ছেলেরা এত বাঁদর, ছেলের মাটা কি দেখবেন না? ওর মা কি করেছে খবর নেবেন না? বিয়ের আগে কোথায় গিয়েছে দেখবেন না? তার পেটে আসবে কি করে ভালো বাচ্চা? আল্লাহ আমাদের প্রত্যেকটা মাকে হেফাজত করুন, সকলে জোরে বলুন আমিন। এই নারীকে ভালো বানানোর জন্য নারীকে এমন একটা শিক্ষা প্রতিষ্ঠানে দেবেন, যে প্রতিষ্ঠানে হিজাব পরে যাওয়া যায়, যে প্রতিষ্ঠানে কোরআন শিক্ষা দেয়, যে প্রতিষ্ঠানে পুরুষ আলাদা নারী আলাদা পড়াশোনা করে, যে প্রতিষ্ঠানে শিক্ষিকাগুলো মহিলা, এই প্রতিষ্ঠানে লক্ষ টাকা খরচ করেও দেবেন। ইনশাআল্লাহ এই নারীর গর্ভে থেকে আব্দুল কাদের জিলানী তৈরি হবে, খাজা মঈনুদ্দিন চিশতি তৈরি হবে, ইমাম বুখারীর মতো, ইমাম আবু হানিফার মতো মানুষ তৈরি হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি বললাম বলে? আল্লাহ হেফাজত করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, আমি প্রথমে সেটা বলে নিয়েছি, আমরা আমাদের নারীদের হেফাজত করে বলুন ইনশাআল্লাহ। এইবার আল্লাহ তাআলা কি বলছেন তার আয়াতে, যে বাপ